কি বন্ধুরা, শর্ট ভিডিও আপলোড করলে জিরো ভিউজ প্রবলেম, ভিডিওতে ভিউজ আনতে পারছো না, বা 5টা 10টা 50টা 100টা ভিউজ এসে এই ভিডিওতে ভিউজটা থেমে যাচ্ছে। কেন থামবে না বলো তো? শর্ট ভিডিও তো আপলোড করছো ভুলভাল ভাবে, ভিডিও আপলোড করতেই জানো না। যারা আপলোড করছো ম্যাক্সিমাম একদম পুরো ডেটটা পড়ে আছে। আজকের ডেটটা কত না 14ই নভেম্বর, তো 14 তারিখ পড়ে আছে 14/11/2025। এটা হচ্ছে তোমাদের ভিডিও টাইটেল। তাহলে কি আর সেই ভিডিও কোনোদিন ভাইরাল হয়? ইউটিউব কি করে বুঝবে যে তুমি কি ভিডিও করেছো, কাদেরকে টার্গেট করে ভিডিও করেছো? বুঝতে পারলে? তো সেই কারণে আগে শর্ট ভিডিও চ্যানেল হলে আগে ভিডিও আপলোড করা শেখো, তারপরে ভিডিও বানাবে, তারপরে গিয়ে ভিডিও আপলোড করবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য যারা যারা শর্ট চ্যানেল তৈরি করেছো, শর্ট ভিডিও বানাচ্ছো, আগে ভিডিও আপলোড করা শেখো। ভিডিও আপলোড করা না শিখলে, না জানলে কোনোদিন শর্ট চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারবে না বা মনিটাইজই করতে পারবে না। যে 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করতে হবে, এই যে পাহাড় সমান ক্রাইটেরিয়া, এটা পূরণ করতে গেলে তোমাকে ভিডিওকে ভাইরাল করতে হবে। ভিডিও ভাইরাল তখনই হবে যখন তুমি তোমার ভিডিওকে সঠিকভাবে আপলোড করতে পারবে। দেখো, তোমাদেরকে যদি আমি একটু দেখাই, ইউটিউবটাকে ওপেন করলাম, ইউটিউবকে ওপেন করলেই সঙ্গে সঙ্গে এখানে 3-4টে করে কিন্তু শর্ট ভিডিও চলে আসে। দেখো চলে এসছে 4টে শর্ট ভিডিও, এখানে কিন্তু চলে এসছে। এখানে কি তোমাদের ভিডিও আসে? একদমই আসে না। তারপরে দেখো আরেকটুখানি উঠালে আবার 4টে ভিডিও চলে এসছে। এখানে তোমাদের ভিডিও আসছে কি? এটাকে বলা হয় ব্রাউজ ফিচার। এখানে আসছে তোমাদের ভিডিও? আসছে না। তারপর দেখো এই যে শর্ট ফিড, এখানে কি তোমাদের ভিডিও আসছে? এখানে স্ক্রল করলেই সব ভাইরাল ভাইরাল ভিডিও। এখানে কি তোমাদের ভিডিও আসছে? একদমই আসছে না। তাহলে কোথায় যাচ্ছে তোমাদের ভিডিও? ইউটিউব কোনো জায়গাতেই পাঠাতে পারছে না। বুঝতে পেরেছো? যদিও বা শর্ট ফিডে আসে, কয়েক সেকেন্ডের জন্য আসে, তারপরে গায়েব হয়ে যায়। সেই কয়েক সেকেন্ডের মধ্যে যদি লোকে ক্লিক করে তাহলে একটু ভিউজ আসে, না হলে এত মোটে আসেই না। জিরো ভিউজ প্রবলেম, 1 2 5 10 প্রবলেম। তো সেই কারণে আগে ভিডিও আপলোড করা শেখো, তবে ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো একটা শর্ট ভিডিও আপলোড করবে কিভাবে, কোন নিয়মে একটা শর্ট ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা ভাইরাল হবে। সেই জন্য বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখো। তার কারণ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও। বুঝতে পেরেছো? তো মনোযোগ সহকারে দেখো। আর যদি ইউটিউবার হও, সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। বা হোয়াটসঅ্যাপে তোমরা প্লিজ আমাকে কল করো না, মেসেজ করো। আমি কিন্তু ফ্রি হয়ে প্রত্যেকের রিপ্লাই করব। আমি প্রত্যেককে রিপ্লাই করি, সবাইকে রিপ্লাই করব, টেনশনের কিছু নেই। বুঝতে পেরেছো? কিন্তু কল করো না তোমরা। যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে একটা শর্ট ভিডিও তৈরি করার পরে সেই শর্ট ভিডিওটা তোমরা সঠিক নিয়মে আপলোড করবে। দেখো, তোমরা ভুল ভালোভাবে ভিডিও আপলোড করেই যাচ্ছ, কারণ তোমরা শেখো না কোনো কিছু। দেখো, তোমরা যখন একটা ভিডিও আপলোড করছো, কি করে করছো না, ইউটিউবটাকে ওপেন করছো, সোজাসুজি প্লাস আইকনে ক্লিক করছো, এই যে শর্ট অপশন রয়েছে এখানটায় চলে আসছো। এখানটায় চলে আসার পরে তোমাদের ভিডিওটা নিচ্ছ, এই নিয়ে ভিডিওটাকে নেক্সট করছো, আপলোড করে দিচ্ছ। এই যে নেক্সট করছো, আপলোড করে দিচ্ছ, ব্যাস। এখানটায় তারপরে একটু প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরে তোমার ভিডিওটা চলে আসছে এখানটাতে। তারপরে তোমরা ডাইরেক্ট টাইটেল না দিয়েই ভিডিওটাকে আপলোড করে দিচ্ছ। এভাবে হয় না। বুঝতে পেরেছো? তো আজকে দেখাবো তোমার যেন কোয়ালিটিটাও ঘাটতি না হয় এবং ভিডিও যেন চলে, সেই জন্য তোমাদেরকে আমি দেখাবো কোন নিয়মে ভিডিও আপলোড করা উচিত। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, সেই জন্য তোমাদেরকে সর্বপ্রথম কাজ হচ্ছে এই প্লাসেই ক্লিক করো, করার পরে ভিডিও সেকশনে চলে আসো। আসার পরে তোমার যে ভিডিওটা তুমি আপলোড করতে চাইছো সেই ভিডিওটাকে এখান থেকে নিয়ে নাও। এই যে আমার ভিডিও চলে এসছে এখানে, এখান থেকে নেক্সট করতে হবে। নেক্সট করলাম। নেক্সট করার পরে এইখানটাতে তুমি সর্বপ্রথম কাজ কি করবে জানো? একটা কাজ করবে যেটার জন্য তুমি তোমার ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আনতে হবে। সেটা কি না, এই যে অ্যাড সাউন্ড লেখা আছে, এই অ্যাড সাউন্ডের মধ্যে একবার ক্লিক করো। এই অ্যাড সাউন্ডের মধ্যে ক্লিক করে দাও। করার পর এখান থেকে একটা ভাইরাল সং ইউজ করো এখান থেকে। আবার তোমরা অনেকেই বলবে, আরে তাহলে তো আমার ভিডিওটাই তো খারাপ হয়ে যাবে, গানটাই বাজতে থাকবে। না, গান কিচ্ছু বাজবে না। দেখো এখান থেকে ভাইরাল কি রয়েছে, এই দিওয়ানিয়াত এই একটা রয়েছে ভাইরাল, এই একটা চিকরি চিকরি নতুন একটা এসছে, এই একটা আছে নিউ রিলিজ আর কি। এখানে প্রচুর রয়েছে। বুঝতে পেরেছো?
এখান থেকে তুমি নিয়ে নাও, দেখো এটা 15 মিলিয়ন, এটা 24 মিলিয়ন শর্টস হয়েছে, এটা 15 মিলিয়ন শর্টস হয়েছে। তাহলে এখান থেকে একটা নিয়ে নাও, যে কোনো একটা, যেমন ধরো আমি এইটা নেব, নিলাম, এই ক্লিক করে দিলাম, গানটা চলে এলো। তো এইবার এখান থেকে কি করবে, এবার এইখান থেকে এই যে এটা চলে এসছে এখানটাতে, ঠিক আছে, এই দেখো চলে এসছে। তো এখন এই ইওর অডিও মানে আমার অডিওটা থাকবে, আর এই যে গানের অডিওটা নিচের দিক থেকে একদম কমিয়ে দেবো, 0 করে দিলাম, তাহলে আমার ভিডিওটাই থাকলো, আমার ভয়েসটাই থাকলো, আর কিচ্ছু নেই। রাইট করে দিলাম। এইবার এইখানটাতে এই যে এ লেখা রয়েছে না, দেখো এই যে এখানটাতে এ লেখা রয়েছে, এর মধ্যে একটু ক্লিক করো। এতে ক্লিক করে এখান থেকে একটু সিক্রেট কিছু লেখো, যেন ওই লেখাটার জন্য যেন ক্লিক করে জবরদস্তি। বুঝতে পেরেছো? আমি লিখি একটু সামান্য, ওয়েট ফর ইন্ড, এটা লিখে দিই। এইটা গ্রিন করে দেবো না ইয়েলো করে দেবো না পিঙ্ক করে দেবো, বুঝতেই পারছি না, নীল করে দিই, থাক, এই করে দিলাম, এই করে দিই। এবার এখান থেকে এইটাকে, আচ্ছা এই যেটাকে ধরে একটু ঘুরিয়ে ফুরিয়ে এখানটাতে আমি আমার এখানে রেখে দিই, ওয়েট ফর ইন্ড। ঠিক আছে, এই করলাম। করার পরে তোমরা চাইলে এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারো, বা এখান থেকে আরো কিছু স্টিকার ফিকার অ্যাড করতে পারো, আমার প্রয়োজন নেই, অলরেডি ভিডিওটা আমার রেডি আছে। তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমাদের ভিডিও আপলোডের জন্য একদম ডাইরেক্ট তৈরি হয়ে গেছে। এখানেই তোমাদের মেন মিস্টেক থাকে, তোমরা এখান থেকেই কিন্তু ভুলভাল করা শুরু করে দাও। এইবার তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এইখানটায় যে পেন্সিলটা দেখছো এখানে ক্লিক করা, ক্লিক করো। করার পরে দেখো তোমার ভিডিওতে বেস্ট পার্ট কোনটা আছে, সেই পার্টটাকে এখানে সিলেক্ট করো। বুঝতে পারলে? এখন কিন্তু প্রসেসিং চলছে, কারণ আমার ভিডিওটা একটু লেন্থি, শর্ট ভিডিও হলেও একটু লেন্থি, এবং 4K ফাইল, 4K 60 FPS এ কিন্তু এক্সপোর্ট করা, সেই জন্য একটু প্রসেসিং এ টাইম লাগছে। আর যাদের সিম্পল ভিডিও তাদের প্রসেসিং টাইমই লাগবে না, জাস্ট ঘুরে যাবে। 4K ফাইল আপলোড করলে একটু টাইম নেয় এখানে প্রসেসিং এ, বুঝতে পেরেছো? তো 4K ফাইল এটা হচ্ছে, তো সেই জন্য প্রসেসিং হচ্ছে, একটুখানি হয়ে নিক, আমি তোমাদেরকে বলছি। তারপরে দেখো এখানটাতে এইটা তোমরা সিলেক্ট তো করোই না, টাইটেলটাও দাও না, তোমাদের শুরুতেই আমি বলেছি টাইটেল ছাড়াই ভিডিওকে আপলোড করে দাও, একদম ডাইরেক্টলি আপলোড। তোমাদের ওরকম নয়, এখন দেখবে তোমরা কি করতে হবে। দেখো প্রসেসিং প্রায় শেষ, এখনই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এবার এখান থেকে ভিডিওর বেস্ট পার্ট কোনটা আছে সেটা তোমরা এখান থেকে চুজ করো, দেখি কোনটা পার্ট আছে বেস্ট। এই ওকে, রাইট করে দিলাম, এই থাকলো। এইবার তোমাদের এখানটাতে কিন্তু লিখতে হবে ক্যাপশন ইওর শর্টস, মানে তোমার শর্ট ভিডিও টাইটেলটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো এখানটাতে আমি টাইটেলটা দিয়ে দিই, আগে ভিডিও অনুযায়ী তোমাকে টাইটেল দিতে হবে, ভুলভাল টাইটেল নয় কিন্তু। হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা হচ্ছে আমার টাইটেল। এই দিলাম, দিয়ে আমি এবার কি করব, এখান থেকে আমি দুটো গ্রাফ দিয়ে দেবো, এরকম দুটো ইমোজি আর কি যাকে বলা হয়। তুমি যে কন্টেন্ট বানাচ্ছ সেই কন্টেন্ট ওয়াইজ, যদি নাচ করছো নাচের, কমেডি হলে কমেডি, গেমিং হলে গেমিং, বা টেক হলে টেক, ব্লগ হলে ব্লগ, সেরকম একটা টাইটেল তুমি দেবে, দেওয়ার পরে দুটো ইমোজি ইউজ করবে। তারপরে এখানটাতে একটা স্পেস দিয়ে হ্যাশট্যাগ দেওয়া শুরু করবে, হ্যাশট্যাগ শর্টস, SHORTS। এই হ্যাশট্যাগটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে রাখবে, ঠিক আছে? তারপরে এখান থেকে আরেকটা হ্যাশট্যাগ ইউজ করবে, সেটা কি না, ভাইরাল শর্টস, VIRAL, এই যে ভাইরাল শর্টস। ঠিক আছে, ভাইরাল শর্টস ইউজ করলে এইবার হ্যাশট্যাগ আমার এটা কি টপিক রয়েছে, যেই টপিক অনুযায়ী তোমায় কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এখানে আমার হচ্ছে ইউটিউব গ্রোথ দিয়ে দিলাম, তোমরা তোমাদের টপিক ওয়াইজ দিবে। তো আরেকটা দেবো হ্যাশট্যাগ, দিয়ে দিই এখানটাতে শর্ট ভাইরাল। ওকে, এই দিয়ে দিলাম, তোমার টাইটেলটা কমপ্লিট হয়ে গেল। এইবার এখান থেকে দেখো তোমরা যে মিস্টেকগুলো করছো সেটা কি, সেটা তোমাদের কি এইরকম ভিজিবিলিটি থাকছে না, এখানে কি থাকছে, এখানে তোমাদের পাবলিক থাকছে। বুঝতে পেরেছো? এই ভিজিবিলিটিতে ক্লিক করে তোমরা কিন্তু এই যে পাবলিক রেখেই ভিডিওটাকে আপলোড দাও, এটা নয়, তোমাদেরকে এই আনলিস্টেডে রেখেই কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে হবে। বুঝতে পেরেছো? আমি আনলিস্টেডে রেখে দিলাম। তারপরে তোমরা তো অডিয়েন্স চুজ করোই না, অডিয়েন্সের তোমাদের দরকারই নেই, ইউটিউব কাদের কাছে পাঠাবে ইউটিউব নিজে কনফিউজ। তো সেই কারণে অডিয়েন্সটাকে আগে চুজ করো এখান থেকে। অডিয়েন্স যদি সিলেক্ট না করো কাদের কাছে পাঠাবে? তোমরা কি বাচ্চাদের জন্য করছো? বাচ্চাদের জন্য করলে তোমরা এখানে ইয়েস করে দাও, বাচ্চাদের জন্য করলে ইয়েস ইটস মেড ফর কিডস, আর যদি সবার জন্য করছো তাহলে নো ইটস নট মেড ফর কিডস। বুঝতে পারলে? এটা করে দাও। তারপরে এখান থেকে
চাইলে তুমি রিলেটেড ভিডিওতে ক্লিক করে কিছু ভিডিও দিয়ে দাও, আমি একটা ভিডিও দিয়ে দাও, রিলেটেড ভিডিওতে ক্লিক করে এই একটা ভিডিও দিয়ে দিলাম, ঠিক আছে, চলে এলো ভিডিও। তারপরে ট্যাগ প্রোডাক্ট, চাইলে এখান থেকে কিছু ট্যাগ প্রোডাক্ট করে দাও, দরকার পড়লে করবে, না পড়লে না করবে। তারপরে অ্যালাউ ভিডিও অডিও রিমিক্সিং, এটা কিন্তু সবসময়ের জন্য এই প্রথমটাই রেখে দেবে, নিচেরটা করবে না, বুঝতে পেরেছো? মাথায় রাখো এই জিনিসগুলো। তারপরে এখানটাতে তোমরা অনেকেই কিন্তু পেড প্রমোশন এখানটাতে ইয়েস করে দিচ্ছ প্রত্যেক ভিডিওতে, না তোমরা কিছু করছো না, তোমরা কোনো কোম্পানি থেকে টাকা নিচ্ছ না, কোনো কিছু রিভিউ করছো, কিচ্ছু না, সিম্পল তোমরা ভিডিও করছো তারপরে ইয়েস করছো, একদম করবে না, এখানে হাত দেওয়ার দরকারই নেই। যারা যারা কোম্পানির প্রোডাক্ট নিচ্ছ সেটাকে রিভিউ করছো সেক্ষেত্রে ইয়েস করবে, অন্যথায় কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। তারপরে এখানটায় অল্টারনেট কন্টেন্ট রয়েছে, এখানে ক্লিক করে তোমরা কারা ইয়েস করবে কারা নো করবে একটুখানি বুঝে নাও। যারা এআই দ্বারা ভিডিও করছো তোমরা ইয়েস করবে, অন্যথায় নো করে দাও বা কিচ্ছু করার দরকার নেই। আমি কিন্তু কিচ্ছু করি না, বুঝতে পেরেছো? যেহেতু আমার শর্ট ভিডিও হচ্ছে আমি কিচ্ছু করবো না। তারপরে সবসময়ের জন্য এখানটাতে এই কমেন্টসটাকে অন রেখে দাও, ঠিক আছে, কমেন্টসটা কিন্তু অন রাখবে। তারপরে ভিডিওটাকে এবার আপলোড শটে ক্লিক করে আপলোডে দিয়ে দিতে, আমি আপলোড শটের মধ্যে ক্লিক করে দিলাম, ভিডিওটা কিন্তু আপলোডে পড়ে গেল। তো এইবার দেখো অনেকেই তোমরা বলবে যে তুমি তো ট্যাগ দিলে না ভিডিওতে, শর্ট ভিডিওতে অতটা ট্যাগ দেওয়ার প্রয়োজন পড়ে না, না দিলে চলে যায়, জাস্ট টাইটেলের জোরে এবং কন্টেন্টের জোরে এবং সঠিক নিয়মে আপলোড করছি কিনা সেটার জোরে কিন্তু ভিডিওটা আপলোড করার পরে ভিডিওতে ভিউজ আসে, বুঝতে পেরেছো? তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা সঠিক নিয়মে কি করে একটা শর্ট ভিডিও আপলোড করবে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।